ইলিশ মাছের মাথা কাটা দিয়ে কচু শাকের খুব সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন দেখি কিভাবে রান্না করি। প্রথমেই সরষের তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব সেখানে ইলিশ মাছের মাথা কাটাগুলো, আর এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই তো একটা মাছের এখানে মাথা কাটা সব কিছুই আছে, এগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। আর এরপর এখানে দিয়ে দিব একটু লবণ, তারপর সুন্দর মতো নাড়তে থাকবো। আর দিয়ে দিব কিছু তেজপাতা। এগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজ মাথা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন সেখানে দিয়ে দিব আমি অল্প অল্প করে আদা রসুন বাটা, খুব অল্প পরিমাণেই দিতে হবে। এরপর সুন্দর মতো মিশিয়ে নিব, আর যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এরপর দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচের ফালি, কাঁচামরিচের ফালিটা দিয়েও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর সেখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো, এগুলো শোলা কচুর ডাঁটা। আর এই ডাঁটাগুলোকে আমি ভালো মতো সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো এখন বের করে রান্না করে নিচ্ছি। মাছের মাথার সঙ্গে কচুর ডাঁটাগুলোকে বেশ ভালো মতো খন্তা দিয়ে গুতিয়ে গুতিয়ে মিশিয়ে দিব। আর এভাবে একদম মিশিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু কচুর ডাঁটাটা রান্না ভালো হবে, খেতে ভালো লাগবে। ভালো মতো মিশিয়ে নিয়ে সেখানে দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা। অল্প করে গুঁড়া মশলা দেবো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সবই দেবো, কিন্তু অল্প পরিমাণে। যদি এখানে কিন্তু অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কচুর রান্নার আসল টেস্ট পাওয়া যাবে না। খুবই অল্প করে দিলেই আসল টেস্ট পাওয়া যাবে। অল্প করে পানি দেব যেন মাথা সব কিছু একটু ভালো মতো সিদ্ধ হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে খন্তা দিয়ে দিয়ে গুতিয়ে গুতিয়ে এভাবে ভেঙে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে লো হিটে 5 মিনিটের মতো রান্না করব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু মেইন কাজই হচ্ছে এখন নাড়াচাড়া করা, কারণ এখানে সব মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে। ইলিশের মাথাগুলোকেও সুন্দর গুতি গুতি এভাবে ভেঙে দিতে হবে। কচুর সঙ্গে যদি ভালো মতো মাথা টাথা মিশে যায়, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এটাকে এখন শুধু ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করে করেই রান্নাটা শেষ করতে হবে। এতে করেই কিন্তু কচুর আসল টেস্ট পাওয়া যাবে। যত রান্না হবে কচুর তরকারি, ততই কিন্তু এটার মজা। আর ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে কচু রান্না করলে কিন্তু সেই মজা লাগে। তো এই তো আমার রান্নাটা শেষের দিকে তেলের উপরে উঠে এসেছে। আর এরপর আমি একটা বাটিতে ঢেলে দিলাম কচু শাকের। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে ইলিশ মাছের মাথা দিয়ে, এটা একটা ইউনিক আইটেম। আর এটা সবাই পছন্দ করে। এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের মাথা কাটা দিয়ে কচু শাক, সেই মজা। আশা করি রেসিপিটি ভালো লাগলো। লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।